মানে সবাই জানে এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই মানুষ আর আল্লাহর, সবকিছু আল্লাহর। এই দুনিয়া থেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এই কথা সবাই জানি। কিন্তু এই ইয়াকিনে, এই অন্তরে কি আমরা বিশ্বাস করি তাও ঠিক, কিন্তু এই অন্তরে যে একটা ইয়াকিন, বিশ্বাস পরিপূর্ণ, সেই বিশ্বাসটা কি হাজারে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, এই মাহে রমজান শেষ হলো, এই মাহে রমজানে তোমরা যারা সাহরি খেতে উঠেছো, কখনো এটা ভাইবো না যে তোমরা ঘড়ির অ্যালার্ম দিয়ে রেখেছো বা মসজিদের মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব সকালবেলা উঠে বলাইতেছেন সাহরি খাওয়ার সময় হয়েছে, জলদি করে উঠে যাও, তাদের আওয়াজে উঠেছো, বিষয়টা এমন না। কারণ বান্দা, তুমি আর ঘুম আর মৃত্যু বিন্দু পরিমাণ এক সেকেন্ডও পার্থক্য নাই। সামান্য পার্থক্য হলো মৃত ব্যক্তির শ্বাস নিতে পারে না, তুমি ঘুমের মধ্যে কি শ্বাস নিতে পারো, এতটুকুই পার্থক্য। আল্লাহ কয় বান্দাকে আমি আল্লাহ, সেই মৃত অবস্থায়, মায়ের পেটে কি মানুষ মৃত অবস্থার মতোই, সেই মায়ের পেটে না হাওয়া ঢোকে, ভিতরে কোনো শ্বাস নিঃশ্বাসের কোনো জায়গা নাই, সে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে সেই অবস্থায় আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে নাপাক, দুর্গন্ধ, সবচেয়ে পচা পানি থেকে সৃষ্টি করার পর আজকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বান্দা মায়ের গর্ভে যখন ছিলা, ওখানে আমি মালিকের নিয়ামত ছিল। কারণ তোমার যে ওই খাদ্য কে দিত? পৃথিবীর কোনো রাজা বাদশাহ না, তোমার মা না, আমি আল্লাহই তোমাকে ওই মায়ের গর্ভে তোমাকে আমি সুস্থ রেখেছি, রিজিক আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, কিভাবে অস্বীকার করো, কিভাবে বাহাদুরি করো, কেমনে নাফরমানি করো, কেমনে ভুলে গেলা আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম দুনিয়ায়, আমি আল্লাহ মৃত থেকে তোদেরকে জীবিত করলাম, আবার জীবিত থেকে মৃত দান করি, আবার ঘুমের মধ্যে তোমাদেরকে এক হিসেবে মৃত্যু দান করি, আবার সকালবেলা হলে ঘুম থেকে জাগ্রত উঠাই। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে সূর্যটা দেখো, একবার কি চিন্তা করো বান্দা, যে গোটা পৃথিবী আল্লাহ তাআলা কত সুন্দর, প্রত্যেকটা দিন আসতেছে, রাত আসতেছে, পৃথিবীর কোটি কোটি যদি লাইট দিয়েও যদি ভরপুর করে ফেরে, এরকম আলো করা সম্ভব না। কিন্তু আজকে আমাদের মাঝে রাত আসতেছে, আবার দিন আসতেছে, দেখি আমরা সবাই সকালবেলা বাজারে যাই, মাছ কিনি, কৃষি কাজ করি, সবাই দেখি সবাই কাজ করি, কিন্তু চিন্তা করি না একবার যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। সবাই কথা মুখ দিয়ে বলিয়া মরতে হবে, কিন্তু ভাই নিজে ঠিক হয়ে যান। আর এক ভাই খারাপ কাজ করতেছে, আপনি বাধা দিচ্ছেন, অন্তত নিজে ঠিক নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সারাদিন গীবাতের কাজে লিপ্ত। এই নামাজের তো কোনো মূল্য নাই। জীবন অনেক ওয়াজ শুনছেন, আলেম ওলামাদের বিরোধিতা করছেন, ওয়াজ শুনেন যে হুজুর কি আলোচনা করে, এর চাইতে আমরাই তো ভালো জানি। আমি যে কথাগুলো বলবো এগুলো সব জানেন আপনারা, জানেন। যখন বলি তখন কি সাজায় গুছায় কি আপনারা বলতে পারেন এতটুকু পার্থক্য, আর বিন্দু পরিমাণ কি পার্থক্য না। আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেক মুহূর্তে সময় দিচ্ছে, বান্দা বুঝো, মাহে রমজান দিলাম, সকালবেলা নামাজ পড়ো না, জোহরের সময় নামাজ পড়ো না, যেভাবে বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নবীর শাফাআত পাইবা না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বান্দা ফজরের নামাজ পড়ে না, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা উঠো। আল্লাহ তাআলা 3টা বাজে উঠে বলতেছে বান্দা আর ঘুমাইও না, সারা রাত ঘুমাইছে, একবার আমি মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করো, ক্ষমা চাও। কারণ তুমি যখন চুরি করো আমি আল্লাহ তোকে চোর বলে ডাক দিই না, তুমি যখন জিনা করো আমি আল্লাহ তোকে দেখি, কাউকে মানুষের সামনে তোকে অপমান করি না। যখন ডাকাতি করো আমি আল্লাহ দেখি, পৃথিবীর কেউ না দেখো কিন্তু মানুষের সামনে আমি আল্লাহ প্রকাশ করি না। কিন্তু এত কাজ কর্মের মধ্যে বান্দা ফজরের নামাজটা যখন পড়তে পারো না, হাজারো মসজিদে, লক্ষ লক্ষ কোটি মসজিদে আল্লাহ তাআলা তোমাকে মিস কল দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু তুমি সেই মিস কল আল্লাহ তাআলা মুয়াজ্জিমের মাধ্যমে ডাইরেক্ট মিস কল দিতেছে, তুমি সেটা ধরো না। কিন্তু সামান্য একটা যুবক, একটা মেয়ে, একটা গার্লফ্রেন্ড যখন তোমাকে একটা মিস কল দেয়, সেই মিস কল ব্যাক করতে কি তোমার 1 সেকেন্ড দেরি হয় না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার কি চিন্তা করছেন যে হাজারো ঢাকার শহর গ্রামে কত মসজিদে একসাথে নাম আজান হচ্ছে, তবে 1 মিনিট 2 মিনিট ডিফারেন্স, এর বেশি না, একসাথে আল্লাহ তাআলা আজান দিয়ে বান্দাকে বোঝাচ্ছে, বান্দা আমি আল্লাহ তোকে ওই মেয়ের মতো তোকে মিস কল দিচ্ছি না, আমি আল্লাহ ডাইরেক্ট তোকে মিস কল দিয়ে বোঝাচ্ছি যে বান্দা আয় আমার নামাজের দিকে আসো, আর গুনাহ কইরো না, আর পাপিষ্ঠ, আর খারাপ কাজ করিও না, সারাদিন খারাপ কাজ করছো, একবার হলো বান্দা আমার দিকে আসো, একবার তওবা করো। বান্দা